বেহেতি হাওয়া সা থাবো, উড়তি পাতাং সা থাবো। থ্রি ইডিয়টসের সেই বিখ্যাত র্যাঞ্চো অর্থাৎ ফুনসুকু ওয়াংরু আজ 23 দিন ধরে আমরণ অনশনে শুয়ে আছে। থ্রি ইডিয়টসের সেই বিখ্যাত র্যাঞ্চো অর্থাৎ ফুনসুকু ওয়াংরু আজ পৃথিবীর কাছে পরিচিত। সেই র্যাঞ্চো অর্থাৎ সেই বিখ্যাত ফুনসুকু ওয়াংরু বাস্তবে সোনাম ওয়াংচু আজ সমস্ত দেশেই পরিচিত। -10 ডিগ্রি সেলসিয়াসে শুয়ে আছে আমরণ অনশনে। প্রতিদিন হাজার হাজার মানুষ তার সমর্থনে এসে অনশনে যুক্ত হচ্ছে এবং তারা সেখানেই রাতে বিছানা পাতিয়ে শুয়ে পড়ছে। প্রথমে বলে রাখি, সোনাম ওয়াংচু লাদাখে 1988 সালে সেকমল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করে, যার ফাউন্ডার হলো সোনাম ওয়াংচু। এবং তারপরেই চলে আসি তার অ্যাওয়ার্ডে। সে কি কি অ্যাওয়ার্ড পেয়েছেন গভর্নমেন্টের তরফ থেকে, অর্থাৎ কিনা সরকারের তরফ থেকে। প্রথমত 2017 সালে পায় গ্লোবাল অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার। 2016 সালে পায় ফ্রেড এম প্যাকার্ড অ্যাওয়ার্ড। 2016 সালের আরেকটি অ্যাওয়ার্ড হলো রোলেক্স অ্যাওয়ার্ড ফর এন্টারপ্রাইজ। 2008 সালে পায় রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। 2002 সালে পায় অশোকা ফেলোশিপ ফর সোশ্যাল এন্টারপ্রেনারশিপ। 2018 সালে পায় রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। এবার আসি পরের বক্তব্যে। সোনাম ওয়াংচুকের সম্পর্কে আমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলাম। তো প্রশ্ন হলো, এই মানুষটি কেন 10 ডিগ্রি সেলসিয়াসে শুয়ে আছে আমরণ অনশন? কি দাবি তাদের, কি দাবি লাদাখবাসী? তাদের দাবি হলো, অর্থাৎ কিনা লাদাখবাসীর দাবি হলো, সোনাম ওয়াংচুকের দাবি হলো লাদাখকে পূর্ণ রাজ্য ঘোষিত করতে হবে। ভারতীয় কনস্টিটিউশনে 6th শিডিউলে সংযুক্ত করতে হবে লাদাখকে। লে আর কার্গিলকে আলাদা স্বাধীন সিট দিতে হবে। লাদাখের জন্য আলাদা লোকসভা গঠন করতে হবে। সোনাম ওয়াংচু জানায়, লোকসভা ভোট এবং বিধানসভা ভোটের সময় ইলেকশন ম্যানিফেস্টোতে এই 4টে দাবি উল্লেখ থাকলেও বৃথা আশায় রেখে দেওয়া হচ্ছে লাদাখের সাধারণ মানুষকে। কিন্তু চুনাও শেষ হয়ে গেলে আর কোনো কথা উঠে আসে না এই বিষয়ের ওপর। এরপরে বলি, লাদাখে 4 দফায় অনশন চলছে। 21তম দিনে তার একটা দফা শেষ হলো। এরপরে বাকি রয়েছে আরো 3 দফায়। এরপরে যোগদান করবে মহিলারা, তারপর যোগদান করবে বাচ্চা এবং যুবকরা, তারপরে বৃদ্ধরা। কিন্তু সোনাম ওয়াংচুকের বক্তব্য হলো, সরকার এখনো পর্যন্ত কোনো রকম কোনো কথা তোলেনি তাদের দাবি দাবার উপরে, এবং তাদের সম্পর্কে এখনো পর্যন্ত সরকার কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি এবং তাদের কোনো আশার আলো এখনো সরকারের তরফ থেকে দেখানো হয়নি।